আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শুদ্ধ বাংলা চর্চা কোর্সের আজকের এই নবম পাঠে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সালাফি বর্ণ পরিচয় বানান করে পড়া শিখছিলাম। ওকার পর্যন্ত আমরা পড়েছি। এবার তারপরে আমরা পড়ব যে আজকে পড়া বইয়ের পড়া কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে ওয়া থেকে ওয়াও পর্যন্ত স্বরবর্ণ, হ্যাঁ, সেগুলো শেষ হয়ে গিয়েছে। তারপরে খণ্ড ত, তারপরে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই শব্দগুলো কি করে ব্যবহৃত হয়, কি করে ব্যবহার করা হয়, সেগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো বলে রাখি যে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো এমন বর্ণ যাদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। মানে এইগুলো কোনোদিন দেখবেন না যে কোনো শব্দের শুরুতে ব্যবহার হয়েছে, কোনো শব্দের শুরুতে ব্যবহার হয়েছে। পারবেন না আপনি এই বর্ণগুলোকে, পরাশ্রয়ী বর্ণগুলোকে শব্দের শুরুতে ব্যবহার করতে, ঠিক আছে? তো এইগুলো কি করে ব্যবহার করা যায় সেটা দেখানোর জন্য এগুলোও স্বরবর্ণের পরে উল্লেখ করা হয়েছে। দেখছেন খণ্ডতা যোগ। খণ্ডতা মূলত তয়ের নিচে হলন্ত দিলে যা হয় সেটা হচ্ছে খণ্ডত। মানে খণ্ডত এটা পূর্ণ বর্ণ নয়, তার সাথে অ মিশ্রিত নেই, যেমন তয়ের সাথে অ মিশ্রিত আসে। ঠিক আছে? আমি পড়ছি সৎ। সৎ তো কোনোদিন হতে পারে না, হ্যাঁ, মানে সবসময় হলন্ত তয়ের মতোই হবে। সৎ, জগৎ, উৎস, কুৎসা, চিৎপাত বানান করে দিয়ে খণ্ডত সৎ, বর্গীয় জ গ খণ্ডত জগৎ, রস্য উ খণ্ডত আ, দন্ত স উৎস। ঠিক আছে, এভাবেই হবে। তারপরে কুৎসা, চিৎপাত, তৎপর, মত, মহৎ, মহৎ, তারপরে বৎস, কাতলা, উৎপাত, চিৎকার, চিত, বৃহৎ, শরৎ, মৎস্য, উৎখাত, চমৎকার। এই জগৎ বৃহৎ, বৎস তুমি হও মহৎ, কাতলা একটি মৎস্য। কোরআন ও হাদিস ইসলামের মূল উৎস। সৎ লোক কারো কুৎসা রটাই না, কাউকে তার ভিটে থেকে উৎখাত করা যাবে না। বিড়ালটি উৎখাত করে, ছেলেগুলো চিৎপাত করে পড়ে। শুভ কাজে তৎপর হও, বাজে চিৎকার এখনই থামাও। হজরত ইবনে মাসউদের আওয়াজ ছিল অতি চমৎকার। তারপরে এগুলো অনুশীলন বাদ দিয়ে দিলাম। এই দেখছেন অনুস্বার যোগ, হ্যাঁ, অনুস্বার কি আছে? র অনুস্বার, রং, হ অনুস্বার, তারপরে দন্ত স, হংস, ওয়া অনুস্বার, তালব্য স, অংশ, রং, হংস, অংশ, অঙ্ক, সংসার, হিংসা, ঢং, বংশ, কংস, শঙ্খ, সংহার, মীমাংসা, সং, ধ্বংস, মাংস, সিংহ, সংশয়, জিঘাংসা। রং ঢং করে সং করো না, ইসলামী বংশ গৌরব চলে না। অহংকার মানুষকে ধ্বংস করে, হংস পানিতে চড়ে। চিংড়ি মাছ খাওয়া চলে, হিংসুক হিংসার আগুনে পুড়ে মরে। অঙ্ক কষে তার অংশ বের করে দাও, অযথা সংশয় দূর করো, জিঘাংসাকে করো সংহার, তাহলে এই জগৎ হবে সোনার সংসার। শঙ্খ ও কংস বাজাবে না, সিংহের মাংস খাওয়া যাবে না। তাকওয়া ও সংযম দুটি ভালো গুণ, সংশয় ও হিংসা করে তাকে খুন। তারপরে আসে বিসর্গ যোগ। এখানে বলে রাখি যে বিসর্গ আছে, এর বানান কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। যদি শেষে বিসর্গ হয় তাহলে তার উচ্চারণ হয় হলন্ত হয়, হ্যাঁ, যেমন আহ আছে। কিন্তু যদি তারপরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটা, তারপরে যে ব্যঞ্জন বর্ণটা আছে সেটা ডবল হয়ে যায়। যেমন দুঃখিত, এই যে দুঃখিত দেখছেন, তো বিসর্গের পরে কি আসে? খ আসে, ব্যঞ্জন বর্ণ আসে। তো এটা কি হবে? এই যে খটা ডবল হয়ে যাবে, হ্যাঁ, খটা ডবল হয়ে যাবে। তারপরে কোনো কোনো বিসর্গের বর্ণ উচ্চারণ কি হবে? ও, ও যেটা ও আসে কিনা, ও এর মতো উচ্চারণ হবে। তো এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চারণ হয়, সেটা পরে ইনশাআল্লাহ যখন গ্রামার আলোচনা করব তখন একটু বলা যাবে, ঠিক আছে? আহ, পুনো, এ দেখছেন পুনঃ নয় পুনো হবে এখানে। তারপরে শিরো, দুঃশীল, দুঃসময়, বাহ, পয়, বয়, দুঃখিত, নিঃসহায়, উহ, অধ, দুঃখ, নিঃসাড়, অতপর কি আসে? সকল পীড়িতের
উহ আহ তখনই খোদার দরবারে চলে যায়। অতএব নিঃসহায়কে দুঃখ দিয়ে পতন ডেকে এনো না, দুঃসময়ে দুঃখীদের দুঃখ দূর করো, তাহলে করুণাময় আল্লাহ তোমার শিরোপীড়ায় সদয় হবেন। পুনঃ পুনঃ ভালো কাজ করো, তাহলে তোমাকে দেখে সুশীল হতে পারে, নিঃসাড়ের মতো অধঃপতন হবে না। দুঃখ বাধা করলো যে জয়, ভেবো না তার মরণ হবে, দেহ যদি হয় বা নিঃশেষ, মরেও সে অমর রবে। ইকবাল। চন্দ্রবিন্দু যোগ, এটাও কোনোদিন শব্দের শুরুতে আপনি ব্যবহার করতে পারবেন না, কোনো শব্দের পরে আসবে, মানে কোনো শব্দের সাথে আসবে, একাই শুরুতে আপনি পারবেন না। হয় চন্দ্রবিন্দু আকার চ কাঁচ, হয় চন্দ্রবিন্দু আকার দন্ত স হাঁস, দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত, এভাবেই। বাঁধ, কাঁটা, চাঁদা, আঁকড়া, কাঁঠাল, ছাঁচ, ফাঁস, তাঁত, জাঁতা, ঝাঁটা, কাঁদা, কাঁকড়া, পাঁকাল, পাঁচ, বাঁশ, আঁক, চাঁদ, খাঁচা, ফাঁকা, পিঁপড়া, তারপরে আঁচল, কুঁজ, দাঁতন, আঁধার, পুঁজ, পাঁচন, সাঁতার, ছুঁচ, ইঁদুর, সিঁদুর। মানুষ বিধাতার সৃজনের সেরা শ্বাস, মোটা লোক করে হাঁসফাঁস, বাঁশের ফাঁকে ওই দেখা যায় ঈদের চাঁদ, পাখির কাছে খাঁচা যেন কাঁটা, দৈনিক 5 বার নামাজ, নামাজের আগে দাঁতন দিয়ে দাঁত মাজা সুন্নত, রাতের আধারে কাদা কাটা দোজখের আগুন থেকে বাঁচাতে পারে। হজরত ফাতেমা জাঁতা চালাতেন, কারো ফাঁদে পা দিও না, পরের খুঁত ধরবে না, নবীজি নিজ ঘর ঝাঁটাতেন। কাঁকড়া ও পাকাল মাছ পানিতে থাকে, পিঁপড়া মাটিতে ঢোকে। ভালো কাজ, ভালো কথা দানেরই অংশ, দানকে যে বরণ করে নেই তার ধ্বংস। তারপরে আছে এগুলো অনুশীলন। হামদ, গোলাম মুস্তফা। বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দিগার, সিজদা লহ হাজার বার আমার হে পরওয়ার দিগার। চাঁদ সুরুজ আর গ্রহ তারা, দিন রজনী গাইছে তারা মহিমা তোমার। তোমার নূরের রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী। রঙিন হয়ে উঠে বিকশী ফুল যে বাগিচার, বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচ্ছে। তোমারই মাঝে মরে ও বাঁচে জীবন সবার। নাতে রসুল। দয়ার নবী সবার নবী, নামটি তাহার মুহাম্মদ, দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জনম তাহার কাবার কাছে, মরণ সোনার মদিনায়, রহম আল্লাহর অগণিত নাজিল হইয়া থাকে যেথায়। পিতা তাহার আবদুল্লাহ আর মাতা তাহার আমিনা, নবীদের শেষ তিনি আবার সব জগতের করুণা। বহিয়ে দাও তাহার তরে দয়ার সাগর হে খোদা, করুক দোয়া ফেরেশতারা তার খাতিরে সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা রসুলিনা মুহাম্মদ ও আলা আলী আসহাবি নবিয়িনা মুহাম্মদ। নামটি তাহার শুনলে যদি কেউ বা দরুদ নাই পড়ে, বলেন রসুল নাকটি তাহার ধুলোয় ঘেঁষড়ি জাকরে। আরও বলেন বখিল তারে, দরুদ যে না মোটেই পড়ে, তাই তো তুমি দরুদ পড়ো সময় করে বারে বারে। সালাম যদি পাঠাও তুমি নবীর নামে একবার, ফেরেশতারা মাফি চাইবে তোমার তরে 10 বার। মিনতি করি আইনুল বাড়ি দরুদ পড়তে ভুলো না, জিন ও ইনসান চাও যদি সব কৃপাময়ের করুণা। তাই তো বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী আসহাবি নবিয়িনা মুহাম্মদ। ইসলামী ভিত, শেখ আইনুল বাড়ি। হাদিসে কোন মহানবী ইসলামী ভিত 5টি, কলেমা তার পয়লা কাজ, নামাজ তাহার পরটি। 3 নম্বরে রোজা আর জাকাত তাহার পরে, সবশেষে হজ আসে ভাই 5 নম্বর থরে। শিশু কামনা, মদন মোহন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা, সুখে যেন নাহি হয় আর কারো দুঃখে, মিশে কথা কভু যেন নাহি আসে মুখে, ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে। তাওহিদি গজল, মাওলানা মুজাফফর হোসেন বর্ধমানী। খোদা পরে ভালোবাসা সব সময়ে রাখতে হবে, দুই জাহানের মালিক যিনি, সেজদা তার করতে হবে। শিরক বেদাত আছে যাহা মুছে তাহা ফেলতে হবে, তাওহীদের ওই গজল আজি ঘরে বাহিরে গাইতে হবে। বীরের মতো ফের তোমাকে উঠে পড়ে লাগতে হবে, বেঈমানের সামনে তোমায় জ্বালা ফের আনতে হবে। অন্ধকারে আছে যারা, বাতি সেথায় জ্বালতে হবে, ছোট কথা মনে রেখো মরতে আখের হবেই হবে। পারিব না।
কালী প্রসন্ন ঘোষ। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবারে না পারিলে দেখো শতবার। পারিব না বলো বলে মুখে করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার, তবে কেন পারিব না বলো বারবার। ইসলামী ছড়া। এস বাড়ি। আয় ছেলেরা আয় মেয়েরা, পড়বি কে রে আয়, সালাফি ঢঙে বের হয়েছে বর্ণ পরিচয়। কোরআন ও হাদিসের কথা মোরা শিখব, মাতৃভাষা বাংলায় তা ফুটিয়ে মোরা তুলব। বেনামাজি নয় কখনো পাক্কা মুসলমান, যে নামাজের ধার ধারে না সেই তো বেঈমান। খেলাধুলার মাঝেও মোরা আল্লাহকে কেউ ভুলব না, লেখাপড়া শিখবো সেটাই ঝগড়া কেউ করবো না। আয়রে সবে খেলার সাথী পড়ার সাথে আয়, মুয়াজ্জিনে ডাক দিয়েছে নামাজে সব আয়। নামাজ শেষে বাড়িয়ে মোরা তুলব দুখান হাত, ইয়া ইলাহি কবুল করো মোদের মোনাজাত। বেশ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে এই বইটি শেষ করতে তৌফিক দিলেন। তো বই তো আমরা শেষ করে দিলাম, তবে একটা কথা যেটা বলেছিলাম যে কিছু ব্যতিক্রম কিছু উচ্চারণ হচ্ছে, সেগুলোর বিশ্লেষণ করব। তো ইনশাআল্লাহ আমি অচিরেই যখন দশম পাঠ আসবে আমার, এই দশম পাঠে ইনশাআল্লাহ সে বিষয়গুলো আলোচনা করে নিব। সালাফি বর্ণ পরিচয় আপনার দুই ভাগে আসে। তো আমরা প্রথম ভাগ তো শেষ করলাম, এর পরবর্তী যে ভাগটি আসে ইনশাআল্লাহ সেটাও খুবই দ্রুত শেষ করার চেষ্টা করব। তারপরে ইনশাআল্লাহ কিছু হালকা গ্রামার আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।